জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবে। 100 দিনের কাজের টাকা কেন্দ্র না পাঠানোয় রাজ্য নতুন কর্মশ্রী প্রকল্প চালু করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আজ মেদিনীপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারাধীন স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত সব মামলা খারিজ করার দাবি জানানো হয়েছে। আজই পদত্যাগ করতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মতুয়া মহাসংঘের ব্যাংক অ্যাকাউন্টে দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় একজোড়া বাঘ ও একটা টাপির আনা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজও লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ কমিশনের অন্যান্য সদস্যরা রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে বসবেন। ভোট প্রস্তুতি আলোচনার পাশাপাশি আইন শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে জানা গেছে। এরপর এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তাদের সফর শেষ হবে। এর আগে গতকালও কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্বাচন দপ্তর ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে। আলোচনায় সন্দেশখালীর প্রসঙ্গ ওঠে। সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কমিশনের প্রশ্নের মুখে পড়েছে বলে সূত্রের খবর। বিরোধী দলগুলির নেতারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কেন্দ্রীয় বাহিনী যথাযথ ব্যবহারের অনুরোধও জানান তারা। এদিকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে এক দফায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে দলের কোনো আপত্তি নেই, তবে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। 100 দিনের কাজের টাকা কেন্দ্র না পাঠানোয় রাজ্য সরকারের নতুন কর্মশ্রী প্রকল্পে অন্তত 75 লক্ষ জব কার্ডধারী যুবক যুবতীকে 50 দিনের কাজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য ইতিমধ্যে মান্য কার্যবিধি তৈরির কাজ শুরু করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। আনুমানিক ব্যয় ধার্য হয়েছে 7.5 কোটি টাকা। গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী অর্থবর্ষ থেকে এই কাজ শুরু হবে। একটি প্রতিবেদন। আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও 30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন, যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা, তারা কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। চলতি আর্থিক বছরে কর্মশ্রী প্রকল্পের আওতায় 10 লক্ষ জব কার্ডধারীকে কাজ দেওয়া হচ্ছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে। এই প্রকল্পের মাধ্যমে তারা যাতে বছরে 50 দিন কাজ পান তা সুনিশ্চিত করা হবে। বরাদ্দ করা হয়েছে প্রায় 1000 কোটি টাকা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে 100 দিনের কাজের শ্রমিকদের যথাসম্ভব কাজে ব্যবহার করতে রাজ্যের সমস্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জেলা সফররত মুখ্যমন্ত্রী আজ মেদিনীপুর শহরের কলেজিয়েট ময়দানে প্রশাসনিক সভা থেকে প্রায় 355 কোটি টাকা 374টি প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়াও একগুচ্ছ প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। গতকাল তমলুকের সভা সেরে মেদিনীপুর শহরে পৌঁছন মুখ্যমন্ত্রী। বিধাননগর মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নেমে পায়ে হেঁটে সার্কিট হাউসে যান তিনি। একই সঙ্গে জনসম্পর্কও সারেন। রাজ্য সরকার কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে তাদের বেতন 1000 টাকা করে বাড়বে বলে জানিয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা মাসে 9000 টাকা বেতন পান। বরানগরের বিধায়ক তাপস রায়ের বিধায়ক পদে ইস্তফা পত্র নিয়ে আজ সিদ্ধান্ত ঘোষণা করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি জানান, ইস্তফা পত্রটি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়েন তাপসবাবু। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন জানান, দলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, আসলে সুযোগের প্রত্যাশায় তাপসবাবুর এই সিদ্ধান্ত। বৃহত্তর পরিবারে মায়ের সাথে পরিমাণা নাই হতে পারে, কোথাও খেটিমিটি হতে পারে। আপনি বলেছেন বলে আপনার দুঃখ লেগেছে, আর যে বলছে না বলে তার দুঃখ লাগেনি তা নয়। এরকম অনেকে থাকে যে কোনো কারণে দুঃখ হয়, দুঃখটা বুকে চেপে রেখে কাজ করে যায়। তার কারণ আলটিমেটলি মা সমান আগে। কিন্তু আমি সামান্য কারণে মাকে ত্যাগ করে পাশের বাড়ির মহিলাকে মা বলে ডাকতে শুরু করব, এটা তখনই সম্ভব যখন পাশের বাড়ি থেকে বড় কিছু অফার আমার কাছে থাকবে।
বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, ইডি অভিযানকে সামনে রেখে এই সিদ্ধান্ত হলেও তাপস রায়ের পদত্যাগ আসলে দলগত মতভেদেরই বহিঃপ্রকাশ। এখন তাপস রায় যে অভিযোগ করছেন যে তার বাড়িতে ইডি পাঠানোর জন্য এটা যার ব্রেন চাইল্ড তিনি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যা কিছু প্রতিহিংসা, যা কিছু অসহিষ্ণুতা, যা কিছু চক্রান্ত এবং যা কিছু প্রতারণা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভিতর থেকেই। এক নেতা অন্য নেতার বিরুদ্ধে যদি তথ্য সরবরাহ করেন তাহলে তো আমাদের কিছু করার নেই। তৃণমূল কংগ্রেসে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কোনো ব্যক্তির অস্তিত্ব নেই বলে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। তাপস রায় অনেক পুরনো কংগ্রেস কর্মী, আমাদের চাইতে একটু সিনিয়র রাজনৈতিক কর্মী। আমাদের সঙ্গে মতদ্বৈততা থাকতে পারে, উনি ভিন্ন রাজনৈতিক দলের লোক হতে পারেন। রাজনৈতিক কর্মীদের রাজনীতিতে সুবিধা বা সুযোগ নেই তৃণমূল বিজেপিতে। তৃণমূল কংগ্রেস এখন শাহজাহানদের দল, রাজনৈতিক কর্মীদের দল নয়। স্বাভাবিক কারণেই তাপস রায়ের মতন লোকেদের জন্য তৃণমূল কংগ্রেস নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এক সময়ের বিচারাধীন স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত সব মামলা খারিজ করার দাবি জানিয়েছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই দাবি পেশ করেন তিনি। চাকরি প্রার্থীদের একাংশের আইনজীবী কল্যাণবাবু জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলার শুনানি করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করেছেন। তিনি ছাড়াও সিবিআই, ইডি আদালতের মর্যাদা নষ্ট করেছে। উল্লেখ্য, আজ মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় পদত্যাগ করতে চলেছেন বলে আগেই জানিয়েছেন। রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন তিনি। তার জীবনের পরবর্তী পদক্ষেপের কথাও আজ ঘোষণা করতে পারেন শ্রী গঙ্গোপাধ্যায়। এদিকে গতকাল শেষবারের মতো এজলাসে বসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার হাতে থাকা 50টির বেশি মামলা ছেড়ে দেন তিনি। সন্দেশখালী ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান কার হেফাজতে থাকবে তা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে। গতকাল শুনানির শুরুতেই প্রধান বিচারপতি ইডির উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের স্থগিতাদেশের কথা আরও একবার জানান। এরপরও কিভাবে শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরেই শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় সিবিআই এবং ইডি। রেশন দুর্নীতির তদন্তে এই মামলা সিবিআইকে হস্তান্তরের দাবিও জানান কেন্দ্রীয় সংস্থার আইনজীবীরা। দুর্নীতির অভিযোগ এনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সিবিআই বা ইডির মতো সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে গতকাল তিনি অভিযোগ করেন, মতুয়া মহাসংঘের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধভাবে 1,44,00,000 টাকা জমা দিয়েছেন শান্তনু ঠাকুর। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বালা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও এ বিষয়ে তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালু হলে কারো নাগরিকত্ব বাতিল করা হবে না, নতুন করে দেওয়া হবে নাগরিকত্ব। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই দিল্লি থেকে কোচবিহারে আসেন শ্রী প্রামাণিক। আলিপুর চিড়িয়াখানায় নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক থেকে 3 বছরের একজোড়া বাঘ নিয়ে আসা হয়েছে। সঙ্গে আনা হয়েছে একটি টাপিরও। এই টাপিরটি জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। এদিকে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্কে পাঠানো হয়েছে বার্কিং ডিয়ার, পাইথন, ওয়াটার মনিটর লিজার্ড। উল্লেখ্য, 1877 থেকে 1980-র দশক পর্যন্ত আলিপুর চিড়িয়াখানায় টাপির ছিল। আজ থেকেই দর্শকরা চিড়িয়াখানায় এই বাঘ ও টাপিরকে দেখতে পাবেন। কলকাতা পুরসভার উদ্যোগে আজ 75 নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত খিদিরপুর এলাকার শাহরাজাব রোডে গতকাল একটি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি এই ওয়েলনেস সেন্টার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে। শহরের যেসব এলাকায় লোক সংখ্যার আধিক্য রয়েছে, মূলত সেই সব অঞ্চলে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি এই ধরনের ওয়েলনেস সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে শহর কলকাতায় বেশ কয়েকটি এই ধরনের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘির কাশীনগর বাজারে গতকাল বিধ্বংসী আগুনে 4টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। রাত 11:30 নাগাদ বাজারের একটি মিষ্টির দোকানে প্রথম আগুন জ্বলতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। কিছু বুঝে ওঠার আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানে। ডায়মন্ড হারবার এবং জয়নগর থেকে দমকল পৌঁছতে দেরি হওয়ায় আগুনে সর্বস্ব হারান ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সভায় উত্তরবঙ্গ থেকে আসা কর্মী সমর্থকদের সুবিধার্থে দলের পক্ষ থেকে বিশেষ ট্রেন দেওয়ার জন্য আরসিটিসিকে আবেদন জানানো হলেও রেলের তরফে তা খারিজ করে দেওয়া হয়েছে। গতকাল উত্তর পূর্ব সীমান্ত রেল এবং আইআরসিটিসি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে জোড়া ট্রেন দেওয়া সম্ভব হবে না। এরপরই তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করে। যদিও রেকের অভাবে ট্রেনের বন্দোবস্ত করা গেল না বলে রেল জানিয়েছে। এ ব্যাপারে কোনো রাজনীতি না করার অনুরোধ জানানো হয়েছে। আসছি খেলার খবরে। এদিকে 10ই মার্চ ব্রিগেডের জন্য আইএসএল এর ডার্বি ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা নিয়ে প্রথমে সংশয় তৈরি হলেও পরে তা কেটে যায়। তবে নির্ধারিত সময়ের কিছু পরে খেলা শুরু হবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।